বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এবং আজ থেকে ঢাকা রাজধানী সহ বাংলাদেশের বৃষ্টিপাত শুরু হয়েছে এবং ভারী বৃষ্টির কারণে দেশের কিছু কিছু অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। অবশেষে সুখবর জানালো আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আজ 21শে সেপ্টেম্বর 2025 রবিবার পর থেকে বাড়তে পারে বৃষ্টিপাত, এমন তথ্য জানিয়েছে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দেব 21শে সেপ্টেম্বর রবিবার আবহাওয়ার পূর্বাভাসে কি তথ্য জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। তাই প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আপনি কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন। দর্শক, চলুন এবার জেনে নেওয়া যাক এক নজরে। প্রিয় দর্শক, প্রথমে জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের 21শে সেপ্টেম্বর 2025 রবিবার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর কি জানিয়েছে। রবিবার দুপুর 2টা থেকে ঢাকা বিভাগের ঢাকা, রাজধানী, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, সৈয়দপুর ও গোপালগঞ্জ জেলায় কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি থাকতে পারে। এবং চট্টগ্রাম বিভাগে 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সকাল 8টা থেকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এইসব অঞ্চলে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা দিন ও রাতে 4 ডিগ্রি থাকতে পারে। এবং রাজশাহী বিভাগের 21শে সেপ্টেম্বর 2025 রবিবার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সন্ধ্যা 7টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ এবং জয়পুরহাট ও বগুড়া জেলায় অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা বলা হয়েছে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবং খুলনা বিভাগের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রবিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বগুড়া, নড়াইল ও বাগেরহাট জেলায় কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি এবং সেই সাথে অস্থায়ী দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা দিন ও রাতের তাপমাত্রা একটু বাড়তে পারে। এবং রংপুর বিভাগের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রবিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা রংপুর বিভাগের রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় অনেক জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে রবিবার 24 ঘন্টার মধ্যে রংপুর বিভাগের মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং বরিশাল বিভাগের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রবিবার সন্ধ্যা 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুর জেলায় কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং ময়মনসিংহ বিভাগের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রবিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে রবিবার 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এবং সিলেট বিভাগের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 21শে সেপ্টেম্বর 2025 রবিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় কিছু কিছু জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে অস্থায়ী দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বলে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং রবিবার 24 ঘন্টার তাপমাত্রা বলা হয়েছে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে পাওয়া 21শে সেপ্টেম্বর 2025 রবিবার